আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 60 মিনিটে 100টা এমসিকিউ দেখাতে হবে। আবারও বলছি, 60 মিনিটে 100টা এমসিকিউ। তার মানে কি, একটা এমসিকিউর পিছনে 1 মিনিট করে সময় আমি পাচ্ছি না। আমরা আমাদের বিগত পূর্ববর্তী কোনো অভিজ্ঞতায় এইভাবে এমসিকিউ দেখাই নেই। আমরা কলেজ পর্যায়ে যখন 30টা এমসিকিউ দাগিয়েছি 30 মিনিট সময় পেয়েছি, 25টা দাগিয়েছি 25 মিনিট সময় পেয়েছি। কিন্তু এইবারই প্রথমবার যখন আমাকে এমসিকিউ দাগাতে হবে টোটালি 100টা, কিন্তু তার জন্য আমি সময় পাচ্ছি মাত্র 30 সেকেন্ড সামথিং কিছু টাইম, অর্থাৎ 1 মিনিট করে টাইম পাচ্ছি না। এই 30 সেকেন্ডে এমন অনেক এমসিকিউ আছে যেটা বুঝতেই আমার 1 মিনিট লাগে, তাহলে আমি দাগাবো কিভাবে? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই 30 সেকেন্ডে এমন অনেক এমসিকিউ আছে যেটা পড়তেই আমার 30 সেকেন্ড প্লাস সময় লেগে যাবে। তাহলে সেটা দাগাবো কিভাবে? প্রথমত এমসিকিউ পড়তে হবে, তারপরে 4টা অপশন পড়তে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে ওএমআরে যেতে হবে, গোল পূরণ করতে হবে। কিভাবে 30 সেকেন্ড প্লাস সময়ে সম্ভব এই 60 মিনিটে 100টা এমসিকিউ দাগানো? মানে একটু কেমন যেন বেসিক্যালিটি হয়ে যাচ্ছে। যখনই চিন্তা ভাবনা করি তখনই মনে হয় যে অসম্ভব কিছু। তারপরেও যারা ভর্তি পরীক্ষা দেয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা কিন্তু ঠিকই দাগায়। আবার তোমাদের অপরচুনিটি হচ্ছে নেগেটিভ মার্ক নাই, তাহলে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যেখানে নেগেটিভ মার্ক আছে তারা কিভাবে দাগিয়ে পাশ করে একটু চিন্তা করে দেখো। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওরকম কঠোর পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে না, তারপরেও আমাদের পরীক্ষার হলে এমন কিছু প্ল্যানিং করে যেতে হবে যাতে পরীক্ষার হলে আমি 60 মিনিটে 100টা এমসিকিউ সহজে দাগাতে পারি। তুমি যখনই পরীক্ষার হলে যাবে, যাওয়ার পরবর্তীতে তোমাকে যখনই এমসিকিউ প্রশ্নটা হাতে দিবে, হাতে দেওয়ার পর তুমি আগে থেকে, আমি এখন থেকে শিখিয়ে দিচ্ছি যেটা তুমি অ্যাপ্লাই করবে। এমসিকিউটা হাতে পাওয়ার পর কখনো তুমি একটা এমসিকিউ দুইবার পড়বে না, একটা এমসিকিউ একবারই পড়বে। মনে করো 1 নাম্বার এমসিকিউ সুন্দর করে পড়েছো, পড়ার পরবর্তীতে যদি কমন আসে, উত্তর যদি জানো, 4টার ভিতরে একটা উত্তর জানো, কোনো কিছু ভাববে না, মানে একটা সেকেন্ডও টাইম নষ্ট করবে না, এটা দাগিয়ে ফেলবে। 2 নাম্বার এমসিকিউ পারো না, একবার পড়েছো, আর দরকার নেই, ওটা থাক। 3 নাম্বার পারো, দাগিয়ে ফেলো। 4 নাম্বার পারো, দাগিয়ে ফেলো। 5 নাম্বার পারো না, কোনো দরকার নেই, এটা থাক, পরবর্তী দেখাচ্ছি। এইভাবে 15 থেকে 20টা এমসিকিউ বা 20 থেকে 30টা এমসিকিউ বা 40 থেকে 50টা এমসিকিউ তোমার এমন থাকবে যেগুলো তুমি একবার পড়ার সাথে সাথে সেগুলো উত্তর করতে পারছো। অর্থাৎ এখানে তোমার এক একটা এমসিকিউর পিছনে 30 সেকেন্ড প্লাসও সময় লাগছে না। এক একটা এমসিকিউ তুমি 15 থেকে 20 সেকেন্ডে দেখাতে পারছো। একবার করে পড়ছো, উত্তর জানো, দাগিয়ে ফেলছো। আরেকবার পড়ছো, উত্তর জানো, দাগিয়ে ফেলছো। এরকম 20টা 30টা 40টা 50টা এমসিকিউ তোমার থাকবে যেগুলো একবার পড়ার সাথে সাথে দাগিয়ে ফেলতে পারছো। এই যেগুলো একবার পড়ার সাথে সাথে দাগিয়ে ফেলতে পারছো, এই এমসিকিউ গুলো যখনই তুমি 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে দাগাতে পারবে, এখান থেকে কিছু সময় তোমার বেঁচে যাবে। এখান থেকে 5 মিনিট 7 মিনিট যতটুকু সময় থাকুক, এখান থেকে এক্সট্রা তুমি পাবে। পরবর্তীতে যেই এমসিকিউ গুলোতে তোমার প্রবলেম, দাগাতে পারছো না, তখন তুমি পুরো সময়টা ওই এমসিকিউর পিছনে দিবে। তুমি যদি প্রথমেই এমন এমসিকিউর পিছনে সময় নষ্ট করো যেই এমসিকিউটা একবার পড়ার পর বুঝতে পারলে না, উত্তর জানো না, উত্তর ভাবছো, এইরকম 5টা এমসিকিউর পিছনে যখন তুমি 5 মিনিট 10 মিনিট সময় নষ্ট করে ফেলবে, বাদবাকি এমন অনেক এমসিকিউ পড়ে থাকবে যেগুলোর উত্তর জানতে কিন্তু লাস্ট মোমেন্টে দাগাতে পারো না। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমার পুরো এমসিকিউটাকে 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ একদম পারো, পারার সাথে সাথে উত্তর করে ফেলছো, ওটা কয়েক সেকেন্ড সময় লাগবে, বেশি টাইম লাগছে না। দ্বিতীয় ভাগ, যেগুলো কনফিউশন, অল্প অল্প পারো, ওইটার পিছনে প্রপার টাইম দিবে। 30 সেকেন্ড প্লাস যে সময়টা আছে না, পুরো সময়টা দিবে। আর যেগুলো প্রথমে পারার সাথে সাথে দাগিয়ে ফেলছো, ওই পার্টের এমসিকিউ গুলো দাগাতে তোমার 10 থেকে 15 সেকেন্ড করে সময় লাগবে। এবং এখান থেকে যে সময়টা বেঁচে গেল, এই সময়টা পরবর্তীতে লাস্টের দিকে গিয়ে যে এমসিকিউ গুলো নিয়ে তোমাকে ভাবতে হবে কনফিউশন, ওই এমসিকিউ গুলোর পিছনে তুমি ওয়েস্ট করতে পারবে। অর্থাৎ তুমি তোমার এমসিকিউ কে টোটালি 3টা ভাগে ভাগ করবে। প্রথম ভাগ দেখার সাথে সাথে দাগাতে পারছো, এগুলো আগে দাগিয়ে নিবে। তার পরবর্তীতে যেগুলো নিয়ে কনফিউশন, যে পারবো কি পারবো না, এই এমসিকিউ গুলো দ্বিতীয় ভাগে দাগাবে। আর লাস্টের দিকে যেগুলো নিয়ে একটু ভাবতে হবে, পুরো সময়টা লাস্টের দিকে গিয়ে ওই এমসিকিউর পিছনে দিবে, পরবর্তীতে ওইগুলো সলভ করবে। এখন প্রথম দিকে যদি এক একটা এমসিকিউর পিছনে 2 মিনিট 2.5 মিনিট 1.5 মিনিট করে সময় নষ্ট করে আমি যদি এইভাবে দাগাতে যাই, সেক্ষেত্রে কখনো আমি 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাতে পারবো না। 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাতে গিয়ে এমনিতেই নার্ভাস হয়ে যাবো যে এই অল্প সময় কিভাবে দাগাবো। তারপরে ভর্তি পরীক্ষায় আমাকে পাস করতে হলে 35 প্লাস নাম্বার পেতে হবে বা
35 পেতে হবে, মিনিমাম 35টা এমসিকিউ এমন থাকতে হবে যেগুলো আমি পারি। এখন 35টা আমি পারি, ওই 35টাই দাগাবো এরকম করলে কিন্তু হবে না, কারণ কি 35টার ভিতর তোমার 2-4টা ভুল যেতেই পারে। তখন তুমি কি করবে? 35টা এমসিকিউ সঠিক হওয়ার জন্য মিনিমাম 40 থেকে 50টা এমসিকিউ এমন দাগাতে হবে যেগুলো তোমার কনফিউশন ছাড়া, যেগুলোর অ্যান্সার তুমি একবার 100% অ্যাকুরেট করে আসছো। ওইখান থেকে যদি 2-4টা ভুলও যায় তারপরে তুমি 35+ নাম্বার এমনি ইজিলি উঠাতে পারবে। এরকম প্ল্যানিং নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। আমরা টেনশনে পড়ে গেছি 60 মিনিটে 100টা এমসিকিউ কিভাবে দাগাবো, আগে কখনো অভিজ্ঞতা নাই, দাগাই নেই। 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাতে হলে তোমাকে প্রথমত সেই এমসিকিউগুলো দাগাতে হবে যে এমসিকিউগুলো তুমি এক কথায় একবার পড়ছো আর উত্তর করতে পারছো। এখান থেকে পুরো সময়টা যেটা বেঁচে থাকবে সেটা পরবর্তীতে অন্যান্য এমসিকিউগুলোর পিছনে দিবে এবং সহজে সেগুলো দাগাতে পারবে। কিন্তু প্রথম দিকে যদি সময় নষ্ট করো সেক্ষেত্রে 60 মিনিট সময় ঠিকই কেটে যাবে, কিন্তু পরীক্ষার হলে পাস করার মতো এমসিকিউ তুমি দাগাতে পারবে না। এমন লাস্টে অনেক এমসিকিউ পড়ে থাকবে যে এমসিকিউগুলো আমরা এক কথাতেই পারতাম কিন্তু সেইগুলো টাচই করতে পারিনি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে আমার এই কথাগুলো মাথায় রাখবে এবং সেই অনুযায়ী এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবে। আর যারা এখনো আমাদের শেষ মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।